নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু অন্যরকম। বিষয়টি হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, যাকে সংক্ষেপে বলা হয় ইআই, এবং এটাকে আহ, বাংলায় বলা হয় আবেগীয় বুদ্ধিমত্তা। এই বিষয়টি পুরোটা শোনার জন্য অনুরোধ রইল, কারণ পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে নিজেকে এবং আমাদের সঙ্গে জড়িত মানুষজনের সম্পর্কটাকে আরো কিভাবে ভালো তৈরি করে উঠতে পারি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। বিষয়টিতে যাবার আগে একটা ছোট্ট ঘটনা বলছি, তাহলে বুঝতে সুবিধা হয়। একজন ভদ্রলোক, তিনি একটি কর্পোরেট জব করেন, সেখানে তিনি একটি ভালো পোস্টে রয়েছেন। একদিন সকালবেলা তিনি অফিসে যাবেন, তার তাড়াতাড়ি তাকে অফিসে যেতে হবে, তার একটা প্রেজেন্টেশন রয়েছে, যেটার জন্য তিনি অনেকভাবেই প্রস্তুতি নিয়েছেন। তার একটা ছোট্ট বাচ্চা আছে, এবং তার স্ত্রী সুন্দরী, শিক্ষিতা, তিনি হাউসওয়াইফ। তো অর্থাৎ আমি বলতে চাইছি ফ্যামিলিটা ওয়েল এস্টাবলিশ। এইবার সকালবেলা তার বাচ্চাটা ছুটতে ছুটতে এসে তিনি ব্রেকফাস্ট টেবিলে বসে আছেন, তাকে ধাক্কা মারলো, এবং ধাক্কা মারার ফলে তার হাত থেকে কিছুটা চা তার জামার উপরে পড়ে গেল। ভদ্রলোক খুব রেগে গেলেন, বাচ্চাটিকে ঠাস করে একটা চড় মেরে দিলেন, সে কাঁদতে লাগলো। ওনার স্ত্রীও ছুটে এলেন, দুজনের মধ্যে তর্কাতর্কি হতে লাগলো, এবং অনেকটা দেরি হয়ে গেল। তারপরে দ্রুত হারে উনি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেলেন, এবং যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি অফিসে পৌঁছানোর জন্য তিনি জোরে গাড়ি চালাতে লাগলেন, এবং সেই সময় তিনি কি করলেন, সিগন্যাল ব্রেক করে ফেললেন। কিছুটা ফাইন দিতে হলো, সেখানেও কিছু কথা কাটাকাটি হলো। তারপরে অফিসে পৌঁছে দেখলেন তার অধীনে যারা কাজ করে তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। তিনি আরো রেগে গেলেন, সেক্ষেত্রেও কিছু কথা বললেন তিনি। প্রেজেন্টেশনটা যেভাবে হওয়া উচিত ছিল ঠিক সেভাবে হলো না, অতটা ভালো হলো না। এভাবে পিয়নের সঙ্গেও তর্কাতর্কি হলো। এইভাবে সারা দিনের একটা তৃপ্ততার পরে তিনি যখন বাড়িতে এলেন, এসে দেখলেন তার বাচ্চাটা মুখ গম্ভীর করে বসে আছে, অভিমান করেছে, তার স্ত্রীও অভিমান করেছে। দেখুন, প্রথম ঘটনাটা ছিল অনিচ্ছাকৃত, অর্থাৎ বাচ্চাটা ধাক্কা দিয়ে চাটা ফেলে দিয়েছে। কিন্তু তারপরের ঘটনাগুলোকে কিন্তু আমরা চাইলেই ম্যানেজ করতে পারতাম, তাহলে হয়তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতো না, তার প্রেজেন্টেশনটা আরো ভালো হতো। ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে একটা দক্ষতা, যে দক্ষতার সাহায্যে আমরা আমাদের অনুভূতিগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, বুঝতে পারি, পজিটিভলি তাকে ব্যবহার করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, যার ফলে আমাদের অতিরিক্ত মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো অনেকটাই আমাদের কন্ট্রোলে থাকে। অন্যের সঙ্গে সম্পর্ক সুমধুর হয়, এবং আমরা বিনা বাধায় অনেকটা দূরত্ব এগিয়ে যেতে পারি। এই ইমোশনাল ইন্টেলিজেন্স, এই কথাটা প্রথম এসেছিল 1964 সালে, কিন্তু তারপরে 1995 সালে এটা ভীষণ পপুলার হয়। ড্যানিয়েল গোলম্যান নামে একজন আমেরিকান সাইকোলজিস্ট, সায়েন্স জার্নালিস্ট এবং অথর, তিনি তার একটি বই ইমোশনাল ইন্টেলিজেন্স এই সময় পাবলিশ করেন। বইটা ভীষণ জনপ্রিয় হয়েছিল, এবং তখনই বিষয়টা সবার নজরে আসে। ইমোশনাল ইন্টেলিজেন্সকে সঠিক রাখতে গেলে চারটে বিষয় আমাদের দক্ষতার প্রয়োজন। একদম প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে নিজেকে বুঝতে পারা, নিজেকে সঠিকভাবে জানতে পারা, যেটাকে আমরা বলছি সেলফ অ্যাওয়ারনেস। আমরা আমাদের আবেগ, অনুভূতি, উপলব্ধি, এগুলো দিয়ে নিজেকে বুঝতে পারি, এবং সেই অনুযায়ী যে কাজটা করব সেটা সম্বন্ধেও আমাদের একটা ধারণা তৈরি হয়। দ্বিতীয়ত যেটা বলবো, আত্মসচেতন, সেলফ ম্যানেজমেন্ট। প্রথমে হলো আত্মসচেতন, এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সেলফ ম্যানেজমেন্ট। আমরা যদি আমাদের এই আহ, আবেগগুলো, অর্থাৎ রেগে যাওয়া, ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ বা দুঃখ পাওয়া, মন খারাপ হওয়া, বিরক্ত, এগুলোকে যদি একটু আমাদের কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই ভালো হতে পারে, খারাপের দিকে পরিস্থিতিটা যায় না। বিশেষত রাগ, তাকে কন্ট্রোলে রাখাটা ভীষণভাবে জরুরি। তৃতীয়ত বলবো যে অন্যান্য কোনো ব্যক্তি বা সমাজ, তার সম্বন্ধে সচেতনতা, অন্য মানুষ বা সমাজ সম্বন্ধে একটা সচেতনতা, সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে নিয়েই আমাদের সমাজ তৈরি হয়, যেরকম বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, অফিসের কলিগ, এই সমস্ত মানুষজনের সঙ্গে সঠিক সম্পর্ক রাখা এবং তাদেরকে বুঝতে পারা অর্থাৎ কখন তাদের ভালো লাগবে, কোন জিনিসটা তাদের খারাপ লাগবে, এবং কিভাবে তাদের সঙ্গে কথা বলা উচিত, কতটা লিমিটে আমরা কথা বলবো, এগুলো জানতে পারা। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সমাজ এবং রিলেশনশিপ, এটাকে ম্যানেজ করতে পারা, রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট। যখনই আমরা একজন মানুষকে ভালোভাবে বুঝতে পারছি,
তখনই তাকে ম্যানেজ করতে পারবো। তার কারণ তার কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কোনটা বললে তিনি দুঃখ পান, তিনি হতাশায় ডুবে যান। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে তার সঙ্গে সেইভাবে মেনটেন করে আমরা কথা বলতে পারবো। দেখুন, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ভালোর জন্য ব্যবহার করা উচিত। অর্থাৎ একটা মানুষের ভালোর জন্য, তাতে তার যাতে ভালো হয়, তিনি যাতে ভালো বোধ করেন, সেই জন্য। এবারে বলি যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা কি কি ভাবে বৃদ্ধি করতে পারি, যেটা আমাদের জীবনের ক্ষেত্রে একটা ভালো দিশা দেখাতে পারে। প্রথমত, নিজেকে ভালোভাবে বুঝতে পারা। সময় নিন, সময় নিয়ে নিজেকে ভালোভাবে বুঝুন। কোন কাজটা আমাকে করতে হবে, কিভাবে করতে হবে, সেটা জেনে নিন, জেনে সেই কাজটা করতে হবে। দ্বিতীয়ত, অন্য কোনো মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে। এটা কিন্তু আমরা করি না। তাকে সুযোগ দিতে হবে বিনা বাধা, সে যাতে তার কথাটা বলতে পারে। আমরা অনেক সময় কি করি, নিজেদের কথাই বলতে থাকি, নিজেদের মতামতটা অন্যের উপরে চাপিয়ে দিতে থাকি। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ছোট ছোট ব্যাপারে দাম্পত্য কলহ তৈরি হয়, রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপ তৈরি হয়। এই জিনিসটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে, অর্থাৎ তাকে বলার সুযোগ দিতে হবে। তারপরে তার প্রশ্নের যে উত্তর, সেটা যে তৎক্ষণাৎ দিতে হবে তা নয়। আমরা ভেবে চিন্তা করে তার উত্তর দিতে পারি। কারণ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সবসময় ঠিক হয় না। নিজেকে বিচলিত যাতে না হন এবং নিজেকে শান্ত রাখতে হবে। নিজের আবেগ অনুভূতির উপরে একটা কন্ট্রোল রাখতে হবে। বিশেষত রেগে যাওয়া, অনেক সময় আমরা আমাদের রাগকে কন্ট্রোলে রাখতে পারি না। এরকম একটা পরিস্থিতিতে খারাপ কথা না বলে ওই জায়গা থেকে বেরিয়ে যান। কিছুটা হাঁটতে থাকুন, ডিপ ব্রিদিং করুন। রাগ কমে গেলে পরিস্থিতিতে ফিরে আসুন। অথবা পরের দিন সিদ্ধান্ত নিন। রেগে মেগে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু অনেক সময় সঠিক হয় না। অর্থাৎ আমাদের ভালো, খারাপ লাগা, ভালো লাগা, রাগ, দুঃখ, বিরক্ত, এগুলোকে কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। এবং অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করব, সেই জিনিসটাকে বা আমাদের এই আবেগ অনুভূতিটা কতটা দেখাতে পারি, তার উপরে আমাদের একটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে। জীবনে অনেক সময় কিছু সিদ্ধান্ত হঠাৎ করে নিতে হয় এবং সেক্ষেত্রে আত্মবিশ্বাসের দরকার। আত্মবিশ্বাসের সাথে সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত হবে। আর তিনটে জিনিস আমাদের উন্নতির জন্য ভীষণভাবে দরকার: এক, ডিসিপ্লিন; দুই, ডেডিকেশন; তিন, ডিটারমিনেশন। ডিসিপ্লিন না থাকলে কিন্তু উন্নতি করলেও সেটাকে ধরে রাখা যায় না। এই ব্যাপারগুলোকে আমাদের কিন্তু একটু খেয়াল রেখে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই উন্নতি করতে পারবো এবং নিজেদেরকে ভালো রাখতে পারবো। আমার আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও ভালো রাখতে পারবো। এবং আমাদের জানতে হবে যে কতটা কথা আমরা বলতে পারি, কতটা লিমিট আমার রয়েছে। আমি এমন একটা কথা বললাম যাতে আমার সামনে যিনি রয়েছেন তিনি দুঃখ পেলেন বা তিনি খুব রেগে গেলেন, এবং তার ফলে কি হলো, সম্পর্কে চিড় ধরলো। এই জায়গাটাতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যদি আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে একটু বৃদ্ধি করতে পারি বা একটু ইনক্রিজ করতে পারি, এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখি, দেখবেন সমস্ত ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে এবং আপনার অফিসে বা আপনি যেখানে কর্মস্থানে, সেখানেও কিন্তু সম্পর্কটাকে সঠিকভাবে রাখতে পারবেন। অনেকেই বলেন যে আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের ইমোশনের কোনো দরকার নেই। কিন্তু আমরা তো একটা মানুষ, ইমোশনটাকে রেখে কিভাবে কাজ করব, সেটা তো সম্ভব নয়। কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করতে পারি। সুসম্পর্ক বজায় রেখে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। নিজেদেরও ভালো হবে, অন্যেরও ভালো হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রতিযোগিতা ভীষণ ভালো জিনিস, কিন্তু সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। খুব বেশি অ্যাগ্রেসিভ হলে সেটা অপরকে হার্ট করে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, মেনে চলবেন, দেখবেন আপনি জীবনে উন্নতি করতে অবশ্যই পারবেন। এবং চেষ্টা করে যেতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে চেষ্টা করে যেতে হবে। কোনো একটা জিনিসের জন্য, বিশেষত স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, সাফল্য আসবেই। এটা একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।